যারা উৎসব কমিটিতে আছে, যদিও তারা ইয়ে হইয়া এই সাধারণ সভা হইয়া ডেটটা করছে, তাৎক্ষণিকভাবে তাদের কিন্তু অনুমতি দিয়েছে না যে নির্বাচন এটা আমরা এফেক্ট করবো এই উৎসবের ডেটটা। যাই হোক, আমরা আজকের যে মানে হইলো কারো দুঃখের কারণও না নাকি তা আগে কারো দুঃখের কারণ হয়েও না, কেহ তোমার দুঃখের কারণ তাও হয় তোমার না। দুঃখের কারণ হবে না। এই দুঃখ আর সুখ এটা তো একটা মনের অভিব্যক্তি। আমাদের মনের যে ইয়ে যেটা ভাব, মনের ভাবের ব্যাপার। আমাদের যে ইন্দ্রিয়াদি আছে, ষড়রিপু আছে, এগুলার এক একটা স্টেজ। আমরা প্রতিটা মানুষ কিন্তু চায় আনন্দে থাকতে, সুখে থাকতে। এরপরে আমরা কেউ দুঃখ চাই না, কিন্তু দুঃখ আমাদের মধ্যে মধ্যে আঘাত করে। কি জন্য করে? ওই যে তুমি বলছো যে আমরা প্রত্যেকে আমাদের নিজে দায়ী। আমি যদি দুঃখ পাই, এটা বুঝতে হইব যে আমি বিগত সময়ে এই দুঃখ পাওয়ার পিছনে আমি দায়ী, কারণ আমার জন্য এই দুঃখের ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে। আমি যদি সুখ পাই, বুঝতে হইব যে আমার বিগত কর্মর দ্বারা আমি এই সুখটা উপভোগ করতেছি। এই যে অনুভূতিগুলো আমরা এত ইয়ে হয়েছে, ভূতা বা ইয়ে হয়েছে, ঢাল হয়েছে, এগুলার মানে ইয়ে করার, যে মেজারমেন্ট করার, মাপার আমরা ক্ষমতা লুপ পাইলি আস্তে আস্তে। ঠাকুর এগুলারে ব্রেন সেলগুলার জাগ্রত হবার লাগে আমাদের কিন্তু এই নাম ধ্যান এগুলা বিধিবিধান দিচ্ছেন। সেই বিধিবিধানগুলো যদি আমরা যথাযথ মানি, তখনই আমরা সুখ নামক যে বস্তুটা, আনন্দ নামক যে বস্তুটা, মানব জীবনের যে লক্ষ্যস্থলের যে যে জিনিসটা, সেটা আমরা বুঝতাম না। মানব জন্মের যে মূল লক্ষ্যস্থল তো ঈশ্বরপ্রাপ্তি। ঈশ্বরপ্রাপ্তি কিন্তু দুঃখ পাইয়া হয় না। ঈশ্বরপ্রাপ্তি হইতে হইব আনন্দের মধ্যে ঈশ্বর আছেন, নিরানন্দের মধ্যে ঈশ্বর নাই, সুখের মধ্যে ঈশ্বর আছেন, দুঃখের মধ্যে ঈশ্বর নাই। কাজেই আমরা যাতে তার বিধিমাফিক চললা সুখটারে উপভোগ করতাম পারি, সেই চেষ্টাটাই করা উচিত। আমি যদি কেউ আঘাত করি, সেই আঘাতটা আমার উপরে, আমার একজন মা কিন্তু বলছেন যে এভরি অ্যাকশন অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। সেই যে আমরা ইকুয়াল রিয়াকশনটা যাতে আমরা সুন্দরভাবে উপভোগ করতাম পারি, কেউরে যাতে আমরা তার মনে কষ্ট না দিই, সেই আচার আচরণটা যাতে ঠাকুর আপনারা বলেছেন সেইভাবেও যাতে আমরা চলতে পারি, ঠাকুরের নিকট এই প্রার্থনা আমরা সবাই যাতে করি। সেই বিধিমাফিক যাতে ঠাকুর আমাদের চালান। এবং আমরা ওই যে উৎসবের যে ব্যাপারটা, আবার আমরা এই পয়েন্টটা আইতেছি, উৎসব যে জিনিসটা, আমরা করার যে মূল লক্ষ্য উৎসমুখী থাকা। উৎস মানে আমাদের যে মানব জীবনের যে সোর্স, আমরা করতে উৎপত্তি হয়েছি, কোথায় আমরা যাব, এই যে নিয়মটা, এটার মানে সঠিক অনুধাবন করাটাই আমরা উৎসবের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে যাতে আমরা পৌঁছতে পারি, ঠাকুর যাতে আমাদের সেই শক্তি দেন, সেই অনুভূতি আমাদের দেন। তার জন্য সবার কাছেই প্রার্থনা করি, ঠাকুর যাতে যাতে আমাদের প্রার্থনা সবার যাতে সুমতি হয়, ঠাকুরের মুখী যাতে হইয়া সবাই চলতাম পারি, গুরুমুখী হয়ে আমরা যাতে সবাই চলতাম পারি, সেই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করি। জয় গুরু। জয়গুরু। আমাদের করুণা সিন্ধু রায় দাদা, আমি দাদার কাছে অনুরোধ রাখবো যে উনি